ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশনের কথা আগেই বলে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবা। এবার ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে, ভালো করে বোঝো কিন্তু, এই ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড না ডাবল স্ট্র্যান্ড? ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, দ্বিতন্ত্রী। এই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ সিনথেসিস করতে হবে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ সিনথেসিস করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই প্রসেসটার নাম কি? ট্রান্সক্রিপশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে টপিক এটা, ঠিক আছে? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। এইবার ডিএনএ দুটো স্ট্র্যান্ড, এই আমি আগেও বলেছি সবসময় ডিএনএ কি অ্যান্টি প্যারালাল হয় কিনা, একটা 3 to 5, একটা 5 to 3। এইবার তুমি বলো তো আমাকে যে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে রেপ্লিকেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম দুটো স্ট্র্যান্ডের দুটোকেই ব্যবহার করব। ইন কেস অফ রেপ্লিকেশন দুটো স্ট্র্যান্ডই ব্যবহার হবে, এদিকটা লিডিং এদিকটা ল্যাগিং। হয়েছিল না বলো? কিন্তু এক্ষেত্রে আমি তো একটা স্ট্র্যান্ড বানাবো, তাহলে কি দুটো স্ট্র্যান্ডকে ব্যবহার করবো? আমি মোটেই দুটো স্ট্র্যান্ডকে ব্যবহার করবো না, তাহলে একটা স্ট্র্যান্ডকে ব্যবহার করবো। ইন কেস অফ ট্রান্সক্রিপশন একটা স্ট্র্যান্ড ব্যবহৃত হবে, একটা স্ট্র্যান্ড ব্যবহৃত হবে। এইবার বলো তো একটু চালাকি করে যে কোন স্ট্র্যান্ডটা ব্যবহার করবো, কোন স্ট্র্যান্ডটা তুমি ব্যবহার করবা। আমি বলে দিলাম আরএনএ যেটা তৈরি হবে সেটা হচ্ছে 5 to 3। এবার তুমি বলো তো এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে কোনটাকে ব্যবহার করবা? 3 to 5, 3 to 5, 5 to 3 কে ব্যবহার করবা না 3 to 5 কে ব্যবহার করবা? 3 প্রাইম থেকে 5 প্রাইম, 3 to 5 কে ব্যবহার করবো। কেন না? কারণ সবসময় 5 একই দিকে থাকলে কোনোদিন বন্ডিং হতে পারবে না, এটা মনে রাখবা। একই দিকে 5, তুমি যদি 5 প্রাইম to 3 প্রাইম এটাকে টেমপ্লেট হিসেবে বা ছাঁচ হিসেবে ব্যবহার করো, এটা থেকে তুমি এটা সিনথেসিস করতে পারবে না, কারণ একই দিকে কোনোদিন 5 এরকম হতে পারে না, এরকম হতে পারে না, কারণ তাদের মধ্যে বন্ডিংই হবে না। আমি এটা ডিএনএ চ্যাপ্টারে বুঝিয়েছিলাম, কেননা অ্যান্টি ডিরেকশনে যেতে হয়, সবসময় ডিএনএ 5 to 3 হয় আর 3 to 5 হয়, এইরকম হতে হয়, না হলে সিনথেসিস করা যায় না। এর জন্য তুমি মনে রাখবা এই ডিএনএ স্ট্র্যান্ড যেটাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করব, সেই ছাঁচ হিসেবে ব্যবহার করার যে ডিএনএ সেটা অবভিয়াসলি সবসময় 3 to 5 স্ট্র্যান্ডটাকে ব্যবহার করব, এটা তোমাকে বুঝতে হবে। এই জায়গাটা অনেক গল্প আছে। এইবার 5 to 3 যে স্ট্র্যান্ডটা তৈরি হবে, সেই স্ট্র্যান্ডটা আমি বলে দিলাম এখানে এ টি জি সি, সি জি, টি এ টি জি সি জি সি, ওকে? উপরেরটা ধরো ডিএনএ এর স্ট্র্যান্ড। এইবার আমাকে বলো তো তুমি এই 3 to 5 প্রান্তটাকে মানে যে স্ট্র্যান্ডটা আছে তাকে তুমি ছাঁচ হিসেবে ব্যবহার করে তুমি আরএনএটা বানাচ্ছো, তাহলে এখানে কি আসবে? হ্যাঁ, সিকোয়েন্সগুলো বলো, সিকোয়েন্সগুলো কি আসবে? অপোজিট সিকোয়েন্স। এ আছে, এ আছে, টি আরএনএ তে টি থাকে না, তাহলে ইউ গুড। জি আছে, সি সি আছে, জি, টি আছে, ইউ না এ। টি থাকলে এ কে আনা যাবে, কিন্তু আরএনএ তে টি আনা যাবে না, এইটুকু মনে রাখো। এ থাকলে ইউ কে শুধু টি আনা যাবে, প্রথমে টি আনা যাবে না। টি, এবার এ আছে, ইউ, জি আছে, সি সি। বুঝতে পারলা কেসটা কি? মানে তোমাকে একটু মনে রাখতে হবে যে আমি যে স্ট্র্যান্ডটাকে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে স্ট্র্যান্ডটাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করব, ছাঁচ বা টেমপ্লেট, সেই স্ট্র্যান্ডটাতে তার অপোজিট হবে। আর এইবার একটু চালাকি করে মেলাও এর সাথে, এই নিচের স্ট্র্যান্ডের সাথে, এটাকে মেলাও তো একটু, দেখো তো শুধু 3 জায়গা ছাড়া বাকি সব জায়গা মিলে যাচ্ছে কিনা? শুধু 3 জায়গা ছাড়া বাকি সব জায়গা মিলে যাচ্ছে, দেখো এই যে নিচেটার সাথে সি জি মিলে যাচ্ছে, টি বোঝা গেল? তো এই স্ট্যান্ডটাকে এইবার একটু মজার বিষয় বলে দিই, মনে রাখার টেকনিক হচ্ছে এটা আরএনএ, এটাকে আমরা এইচএন আরএনএ বলি, এইচএন আরএনএ, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এটা এই আরএনএ একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে? এটা একটু টাইম লাগে, ট্রান্সক্রিপশন একটু জটিল জিনিস, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝলে জলের মতো সোজা, প্রচুর পোর্শন আছে নিচে। এটাকে এইচএন আরএনএ বলে, নট এমআরএনএ, কারণ গল্প আছে, আমি আসছি। এইবার তুমি বলো এই স্ট্যান্ডটার সাথে এই স্ট্যান্ডটা কি সেম না? এই যে এই স্ট্যান্ডটা সেম হচ্ছে না, প্রায় কাছাকাছি সেম। তুমি মনে রাখো সেন্স, জাস্ট মনে রাখার টেকনিক বললাম,
সেন্স সেন্স এই স্ট্যান্ডটার নাম কি হবে সেন্স তন্ত্রী বা সেন্স স্ট্যান্ড সেন্স তন্ত্রী আর এর সাথে এটা কি হচ্ছে বলতো অ্যান্টি 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 ডিরেকশন মানে অ্যান্টি হচ্ছে এর জন্য এর নাম হবে অ্যান্টি সেন্স এটা আগে মনে রাখ তো এইভাবে মাস্ট পরীক্ষা হলে তোমাকে জিজ্ঞেস করবে বলো তো একটা ডিএনএ দিয়ে দিল বললো কি ডিএনএ এর একটা অ্যান্টি সেন্স স্ট্যান্ড দিয়ে দিলাম তোমাকে বলো তো এর থেকে কি আরএনএ তৈরি হবে বা বলে দিল সেন্স স্ট্যান্ড দিয়ে দিলাম বলো তো আরএনএ কি হবে বা আরএনএ দিয়ে দিল বললো যে ডিএনএ থেকে তৈরি হয়েছে সেই ডিএনএ সেন্স কি হবে অ্যান্টি সেন্স কি হবে বুঝতে পারলা তোমাকে শুধু মাথা আর সব সময় তুমি শুধু মুখস্থ রাখবা এ ইউ জি সি আর কিছু মনে রাখতে হবে না যেখানে এ তার অপোজিটে ইউ কিন্তু সেন্স স্ট্যান্ডের সাথে কিন্তু মিলে যাবে সেম সেম মিলে যাবে সেম সেম মিলে যাবে শুধু ইউ এর জায়গায় টি বসিয়ে দেবে আর কিছু মনে রাখতে হবে বাকি জায়গা সব সোজা কোনো সমস্যাই নেই তুমি সবার আগে তাকাবা যে কোন স্ট্যান্ডটা অ্যান্টি সেন্স আর কোনটা সেন্স এইবার তুমি বলবা অ্যান্টি সেন্স কোনটা হবে সবসময় আমি বলেছি আরএনএটা হবে 5 to 3 তাহলে অ্যান্টি সেন্সটা হবে 3 to 5 যেটাকে ছাঁচে সেভাবে পড়া সেটা তো 3 to 5 হতেই হবে না তো 5 to 3 হলে তো মিলবে না 5 to 3 to 5 হতে হবে আর বাকি সেন্সটা হবে 3 to 5 ইজি ভেরি ইজি এইবার তোমাকে পরে প্রবলেম দিচ্ছি আমি যে এরকম দিলাম আর নেই বলো তো সেন্স কি হবে অ্যান্টি সেন্স কি হবে পরীক্ষায় আসে নিজে তো একটা কোশ্চেন প্রত্যেকবার থাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এইবার সেন্সের নাম একটা বলে রাখি এর আরেকটা নাম আছে কোডিং তন্ত্রী কোডিং সেন্সটার নাম হচ্ছে কোডিং আর অ্যান্টি সেন্সটার নাম হচ্ছে অ্যান্টি কোডিং অ্যান্টি কোডিং অনেক সময় তোমাকে সেন্স না বলে কোডিংও বলতে পারে আর অ্যান্টি সেন্স না বলে অ্যান্টি কোডিং বলতে পারে যে কোনটা বলতে পারে অ্যান্টি কোডিং অথবা কোডিং বলতে পারে তুমি জাস্ট আমার কিছু জানার দরকার নেই আমি শুধু মনে রাখবো এটা আরে দুনিয়া এবার যা খুশি দিই আমি ঠিক বের করে নিতে পারবো খাতা পেন নেবো তাড়াতাড়ি করে অপোজিটে ডিরেকশন বের করবো ক্লিয়ার না এইবার সবসময় মনে রাখবা আর এরকম একটা ডিএনএ আছে এই ডিএনএটাকে আমি ছাঁচ হিসেবে ব্যবহার করবো দিয়ে আরএনএটা বানাবো এইবার আরএনএটা তৈরি হয়ে গেল কিন্তু ওই আরএনএটার নাম কি এইচএনআরএনএ এইবার আগের দিন আমি বলেছিলাম যে ডিএনএ এর মধ্যে অনেক ইন্টারভেনিং সিকোয়েন্স থাকে এরকম এক্সন ইন্ট্রন এরকম করে কিছু সিকোয়েন্স থাকে আমি বলেছিলাম তুমি সিনেমা হলে না বাড়িতে বসে সিনেমা টিভিতে মানে সিনেমা দেখছো একটা 2.5 ঘন্টার সিনেমা হয়ে যাচ্ছে 3.5 ঘন্টা 4 ঘন্টা কেন মাঝখানে অনেক অ্যাড ঢুকে আছে অ্যাড দিচ্ছে তার জন্য সিনেমাটা বড় হয়ে গেছে কিন্তু তুমি পরে যে স্কুলে গেছো স্কুলে গিয়ে তুমি তোমার বন্ধুদেরকে বলছো ভাই বইটা দেখেছিস বলছে হ্যাঁ বই দেখেছি তখন তুমি কি করবা তুমি শুধু সিনেমার মেইন কাহিনীটাই বলবা তুমি বলবা না যে এরপরে এই অ্যাড দিলে এরপরে এই অ্যাড দিলে তুমি নিশ্চয়ই বলবো না তো নিয়ম হচ্ছে এই কথাটাই মনে রাখবা যে ওই ডিএনএ এর মধ্যে এক্সন ইন্ট্রন ঢুকে আছে ইন্ট্রনগুলো হচ্ছে অ্যাড এক্সনগুলো হচ্ছে সিনেমার মেইন কাহিনীটা তাহলে তুমি কাকে বাদ দেবা ইন্ট্রনকে বাদ দেবো বাদ দেওয়ার প্রসেস আছে স্প্লাইসিং আমাদের অত ডিটেলস প্রসেস এখানে আলোচনা করা নেই শুধু নামটা মনে রাখবা স্প্লাইসিওজোম দিয়ে স্প্লাইসিং করে শুধু কেটে বাদ দিতে হবে শুধু মনে রাখো কাটতে হবে কেটে বাদ দিয়ে যেটা তৈরি হবে তার নাম কি হবে এক্সন কে কেটে বাদ গেল ইন্ট্রন কে এক্সপ্রেস করলো এক্সন এক্সপ্রেস করে এই কথা মনে রাখবা এক্সন এক্সপ্রেস করে মানে ক্যারেক্টার প্রকাশে সাহায্য করে এরপরে যেটা তৈরি হবে তার নাম হয়ে যাবে এমআরএনএ আমি আগে আলোচনা করেছি এটা এইটাকে বলে এইচএনআরএনএ অনেকে এটাকে এমআরএনএ বলে দেয় নো আগে এইচএনআরএনএ তৈরি হয় কাটিং করতে হয় কাটিং করে বাদ দিতে হয় তারপরে যে আরএনএটা তৈরি হয় তার নাম হচ্ছে এমআরএনএ এটাই সবচেয়ে এসেনশিয়াল জিনিস এমআরএনএ ঠিক আছে এই এমআরএনএ কথা আমাকে মনে রাখতে হবে এইচএনআরএনএ হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ এটা কেটে এটা থেকে ইন্ট্রন কেটে বাদ দেবো আরএনএ ভাগের মধ্যে এইচএনআরএনএ তো পড়ে না এইচএনআরএনএ অন্য একটা ক্লাস আরএনএ তো অনেক প্রকারের আরএনএ আছে ওই আরএনএ ধরার আমাদের দরকার নেই আমাদের প্রধান দুই প্রকার আরএনএ মনে রাখবেন জেনেটিক আরএনএ নন জেনেটিক আরএনএ জেনেটিক আরএনএ হচ্ছে যারা জেনেটিক ম্যাটেরিয়াল বিয়ার করে আর নন জেনেটিক আরএনএ আরএনএ টিআরএনএ এমআরএনএ গল্প শেষ ঠিক আছে তার মধ্যে এমআরএনএ কথা বললাম কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে কি করে এটা তৈরি হবে আগে জাস্ট এটা গল্প বললাম
আরো গল্প আছে, এর গল্প শেষ নেই, আরো গল্প আছে। আচ্ছা এইবার একটু গল্প শুনে না, একটু গল্প শুনতে যাবে, কত গল্প করে দেবে। হ্যাঁ এই শোনো, এটা একটু বলে নিই, তারপরে ধীরে সুস্থে শুরু করছি আমি প্রসেসটা। ডিএনএ কোনো, আবারও বলছি, ডিএনএ কোনো প্রান্ত খুঁজে পাওয়া যায় না। যে তারের মডেল দিয়ে ডিএনএ কথা বলেছিলাম আগের দিন, তারের কোনো প্রান্ত খুঁজে পাওয়া যায় না, মাঝখান থেকে শুরু করতে হয়। এইবার সায়েন্টিস্টরা বলছে যে কোন জায়গায় দিয়ে ট্রান্সক্রিপশন প্রসেসের জন্য মেইন যে উৎসেচক, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ, আরএনএ পল, ঠিক আছে, আরএনএ পলিমারেজ। এই উৎসেচকটা কোথায় গিয়ে লাগে, কোথায় গিয়ে লাগে, তখন ওনারা একটা জোনকে আইসোলেট করেছেন, ওনারা একটা জোনকে আইসোলেট করেছেন, যে জোনটার মাঝখানে গিয়ে মানে ওই জায়গার সাথে গিয়ে বাইন্ড করে। কে বাইন্ড করে? আরএনএ পলিমারেজ। ওই জোনটার নাম হচ্ছে প্রমোটার। কি নাম? প্রমোটার। এই প্রমোটার, এই শোনো, এটা ঠিক ওই প্রমোটারের গল্প। ধরো ভালো একটা জায়গা, তুমি ধরতে পারবে না, সবার আগে দেখো প্রমোটার গিয়ে ওই জায়গাটা কিনে নেবে, তুমি কিনতে পারবে না। কিন্তু তো আরএনএ পলিমারেজ গিয়ে কোন জায়গায় বাইন্ড করবে? প্রমোটার অঞ্চলে। ঠিক প্রমোটার অঞ্চলে বাইন্ড করে যাবে। তোমাকে মনে রাখতে হবে এটা, যে অঞ্চলে আরএনএ পলিমারেজ বাইন্ড করে তার নাম হচ্ছে প্রমোটার। প্রমোটারের পরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে অপারেটর। অপারেটর, ঠিক আছে, অপারেটর বলে একটা জায়গা আছে। এই জায়গাটা, এটা পি দিয়ে ডিনোট করি, এটাকে ও দিয়ে ডিনোট করি। এই জায়গাটাকে আমরা বলি জিরো সিকোয়েন্স। জিরো, ছোটবেলায় সংখ্যা রেখা আরম্ভ করতাম, মনে আছে? +1 +2 +3 করে সংখ্যা রেখা আরম্ভ করতাম। আর এই দিকটা হবে -1 -2 -3 -4। তুমি বলে এগুলো কি জিনিস? এক একটা বেস, এক একটা বেস। এই জায়গা হলো এটি একটা বেস পেয়ার, জিসি এরকম বেস পেয়ার আছে ডিএনএতে। একটা বেস 1 2 3 4, এটা তোমাকে বুঝতে হবে। সবার আগে মনে রাখো একটা জোনের নাম প্রমোটার। প্রমোটার অঞ্চলে কে এসে বাইন্ড করলো? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করলো। আমার হাতে ধরে এখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করলো। এইবার আরএনএ পলিমারেজ কি করবে? চলবে, এরকম চলবে। এবার চলার আগে এই জায়গাটা একটা জোন আছে, অপারেটর। অপারেটর বলে একটা জোন আছে। তুমি বলো কি কাজ করে? তার আগে আবার আরো গল্প আছে। এর আগে আবার প্রমোটারের আগে আবার রেগুলেটর বলে একটা জিন আছে, রেগুলেটর জিন। এটাকে আমরা জিন আই দিয়ে চিহ্নিত করি। এই রেগুলেটর জিন, ভালো করে মন দিয়ে শোনো কিন্তু, রেগুলেটর জিন ও কি করে? ডিএনএ, এটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। একটা প্রোটিন তৈরি হয়, প্রোটিনটার নাম হচ্ছে রিপ্রেসার। প্রোটিনটার নাম কি? রিপ্রেসার। প্রোটিনটার নাম হচ্ছে রিপ্রেসার। এই রিপ্রেসার এসে কোথায় বাইন্ড করে? রিপ্রেসারটা দেখতে হচ্ছে তবে এরকম, এটা হচ্ছে রিপ্রেসার, ভালো করে ক্লিয়ার। এই জায়গাটা দেখা যাচ্ছে, এই রিপ্রেসারটা দেখতে এরকম। এই রিপ্রেসার কোথা থেকে তৈরি হলো? রেগুলেটর জিন থেকে। রেগুলেটর জিন থেকে রিপ্রেসার তৈরি হয়ে এসে বাইন্ড করলো কোথায়? এই যে অপারেটর অঞ্চলে বাইন্ড করে গেল, অপারেটর অঞ্চলে বাইন্ড করে গেল। রেগুলেটর থেকে ডাইরেক্ট, হ্যাঁ, রেগুলেটর জিন থেকে ডিএনএ থেকে আরএনএ প্রোটিন বানালো। প্রোটিনটার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন। ও গিয়ে কোথায় জুড়লো? অপারেটর অঞ্চলে। এইবার অপারেটর অঞ্চলে জুড়ে গেল। আর আরএনএ পলিমারেজ কোথায় জুড়েছিল? প্রমোটার অঞ্চলে। এইবার বলো, আমি এরকম চলার চেষ্টা করছি, আমি আরএনএ পলিমারেজ, আমি ধরো প্রমোটার অঞ্চলে এখানে বাইন্ড করে আছি, আমি সামনের দিকে চলার চেষ্টা করছি, কিন্তু সামনে দেখছি কি ব্যাপার, চলতে পারছি না। কেন? অপারেটর অঞ্চলে রিপ্রেসার জুড়ে বাঁধা আছে, এটা পাহাড় বাধা আছে, চলতে পারছে না। তখন যেই চলতে পারছে না, তখন বুঝবে যে এখন তার মানে ট্রান্সক্রিপশন করা যাবে না, এখন ট্রান্সক্রিপশন করা যাবে না। আর যদি ইনডিউসার বলে আরেকটা জিনিস আছে, ইনডিউসার, এই কটা কথা খালি একটু মনে রাখতে হবে। ইনডিউসার কি নাম বললাম? ইনডিউসার যদি আবার এই ডিপ্রেশনের সাথে বাইন্ড করে, তখন বাধাটা সরে যাবে। এবার যদি সামনে বাধা না থাকে, তাহলে কি হবে? আমি চলতে পারবো। তার মানে বুঝবো এখন ট্রান্সক্রিপশন করা যাবে। এই জন্য খালি আমি মনে করলাম এখন আমি ট্রান্সক্রিপশন করবো আর শুরু করে দিলাম, মোটেই হবে না।
দাঁড়াও এটা একটু বলে নিই তারপর করো। এবার কি কোশ্চেন আছে আচ্ছা এবার ট্রান্সক্রিপশনের মন দিয়ে শোনো ডিএনএ বারবার একই কথা বলছি কেন বলছি? এই ডিএনএ এর একটা স্ট্যান্ডকে ছাঁচি হিসেবে ব্যবহার করবো কোনটা 3 to 5 টাকে বারবার একই কথা বলে দিলাম 3 to 5 না 3 to 5 কে ব্যবহার করবো 5 to 3 কে না এইবার বলা হলো কি ডিএনএ এর এই ট্রান্সক্রিপশন করার জন্য প্রধান উৎসেচক হচ্ছে আরএনএ পল মানে আরএনএ পলিমারেজ এর আবার গঠন অনেক কিছু আছে জাস্ট একটু বলে দিচ্ছি আলফা টু বিটা বিটা প্রাইম আর হচ্ছে এরকম এটা কি বলে ডেল্টা সিগমা সিগমা ডেল্টা এরকম হয় সিগমা এই সিগমা ফ্যাক্টর এইবার এইটাকে বলে অ্যাপো এনজাইম এটা মিলে একসাথে করে হলো এনজাইম ঠিক আছে কত কিছু যদি না মনে থাকে জাস্ট বলে রাখছি যে এই রকম একটা ডিএনএ আছে ডিএনএ এর এই জোনটার নাম কি বলেছিলাম প্রমোটার এই জোনটার নাম কি বলেছিলাম অপারেটর এই জোনটার নাম রেগুলেটর আই আর এই দিক থেকে এই পরে এই জায়গা থেকে শুরু হবে 0 জোন +1 +2 +3 করে আমাকে এদিকে স্যার মাইনাস ছিল হ্যাঁ এদিকে মাইনাস ছিল মাইনাসের দিকে কোনো সময় ট্রান্সক্রিপশন হবে না এই দিক এই 0 থেকে শুরু করব ওটা সাহায্য করবে যা আস্তে আস্তে এগোতে হবে স্যার +1 এ তাহলে +1 এর বেস পেয়ার আছে তাহলে এ টি টি হ্যাঁ, হ্যাঁ, পুরো একটা এখানে একটা AT পেয়ার আছে। থাকবে প্রোমোটারটা তো স্যার তাহলে প্লাস মানের দিকে আসবে তাহলে হবে না এটা -1 এর দিকে থাকবে আসবে যখন তাহলে তো ওটা প্রোমোটার না আরএনএ পলিমারেজটা চলবে প্রোমোটারের জায়গাতেই থাকবে আরএনএ পলিমারেজটা এখানে বাইন্ড করবে এবার আমি বললাম এই যে এনজাইমটা এই এনজাইমটাকে এর মধ্যে আমি ভালো করে শোনো এইটুকু হচ্ছে একটা প্রোটিন পার্ট আর এই সিগমা ফ্যাক্টর কি করে ও জাস্ট এই গোটা এনজাইমটাকে এনে এই অঞ্চলে জুড়ে ও বেরিয়ে চলে যায় সিগমা ফ্যাক্টরের কাজ হচ্ছে জাস্ট রিকগনাইজড করা ও বলছে ধরো আমার এই বাড়িটা এটা হচ্ছে প্রমোটার অঞ্চল এবার একজন লোক হয়তো নিয়ে আসছে এনে এই বাড়িটাকে চিনিয়ে দিয়ে ও ওর মতো বেরিয়ে চলে গেল ওর আর কোনো কাজ নেই ওর কাজই হচ্ছে শুধু চেনাবে কে সিগমা ফ্যাক্টর বাকি এনজাইমটা এখানে লেগে থাকে বুঝতে পারলাম কোন অঞ্চলে চলবে প্রমোটার অঞ্চলে চলবে আর এই দিকটা +1 যেখানে শুরু হবে ইনিশিয়েশন জোন এই দিকটাকে আমরা বলি ডাউন স্ট্রিম মনে রাখবা এই দিকটাকে আমরা কি বলি ডাউন স্ট্রিম আর এই দিকটাকে আমরা কি বলি আপ স্ট্রিম ঠিক আছে এগুলো আরো অনেক গল্প আছে আরো পরে ডিটেইলস আলোচনা করব কারণ এনসিআরটি তো অনেক এত বেশি বলা নেই ঠিক আছে জাস্ট আপাতত বেসিক ধারণাটা বুঝুন এইবার প্রমোটার অঞ্চলে জুড়ে গেল এখানে অনেক সিকোয়েন্স আছে প্রিডাউ বক্স টাটা বক্স অনেক গল্প আছে এখন আপাতত বলছি না তুমি শুধু মনে রাখো এইবার এই আরএনএ পলিমারেজ কি করলো প্রমোটার অঞ্চলে জুড়ে গেল এবার বসে দিলাম প্রমোটার অঞ্চলে জুড়ে গেল এইবার এটা ধরো প্রমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ জুড়ে গেল এইবার সামনে ধরো বাধা নেই এবার ও চলতে শুরু করবে এই জায়গাটা হচ্ছে 0 জোন এই জায়গা 0 এইবার ওই যে বিটা প্রাইম ওই বলছিলাম না ওর প্রত্যেকটা সাইডের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এইবার ওই এর ডিএনএটাকে মাঝখান থেকে এরকম কি করবে ফাঁকা করতে হবে এরকম ওই যে আগের দিন রেপ্লিকেশন করানোর সময় যেটা বলছিলাম আনওয়াইন্ড করতে হয় প্যাচ তুলতে হয় যেটা মাঝখানে ফাঁকা তৈরি হয় ওই রকম ডিএনএটাকে ফাঁকা করতে হবে ডিএনএকে কিন্তু নষ্ট করা যাবে না কারণ ডিএনএ আমাদের মেইন জিন বস্তু বিয়ার করে সুতরাং ওটাকে নষ্ট করে ফেললে কিন্তু বিপদে পড়ে যাবে সুতরাং তুমি জাস্ট কি করবে ওখান থেকে ছাঁচ হিসেবে ব্যবহার করবে আরএনএ বানাবা পেছন দিকে ডিএনএ আবার যুক্ত হবে মানে এই দিকে এরকম ফাঁকা হবে হয়ে যাবে এখানে ডিএনএ আরএনএ তৈরি হবে এখানে তো ডিএনএ আরএনএ তৈরি হলো আর একটু এগোবা আবার এখানে ফাঁকা হবে এটা আবার জুড়ে যাবে আর আরএনএটা এরকম ঝুলে যাবে এই কেসটা বোঝার চেষ্টা করো ঠিক আছে এইরকম ফাঁকা হবে একে দেখে আরএনএ তৈরি হবে সামনে এগোবে এখানে ফাঁকা হবে পেছনটা জুড়ে যাবে এটাকে বলে ওপেন কমপ্লেক্স পেছনে যখন জুড়ে যাবে তখন তাকে বলে ক্লোজ কমপ্লেক্স ওপেন কমপ্লেক্স ক্লোজ কমপ্লেক্স পেছন দিকে ক্লোজ কমপ্লেক্স তৈরি হতে থাকবে সামনের দিকে এগোবে আর আরএনএটা এরকম ঝুলে যাবে আরএনএ এরকম ঝুলে থাকবে তুই আরএনএ ওই এক প্রান্তে জুড়ে থাকবে কিন্তু আরএনএটা কারোর সাথে বাইন্ড করে থাকবে না কারণ ডিএনএ তো ডিএনএর সাথেই বাইন্ড করবে ডিএনএ হ্যাঁ হ্যাঁ মাঝখান থেকে বেরিয়ে গিয়ে ঝুলে যায় আবার তারপরটা যখন আমি তারপর আবার ধীরে আস্তে আস্তে মানে যত লোকের নামতে থাকবে ঝুলে আরএনএ এরকমই থাকে তো সবসময় দেখবা ডিএনএ এরকম করে দেখায় আর এর সাথে আরএনএ এরকম করে দেখায় এই ছবিতে দেখবা বইয়ের ছবিতে দেখবা আরএনএ এইভাবে আছে আরএনএ ঝুলে আছে কারণ ডিএনএ বলেছে ভাই আমি তোমার সাথে খালি কিছুক্ষণের জন্য সাময়িক বাইন্ডিং করবো যতক্ষণ আমি ফাঁকা আছি ততক্ষণ আমি বাইন্ড করবো যেই আমার এটা ক্লোজ কমপ্লেক্স তৈরি হয়ে যাবে আমি আর এটা
আমি তাকে ছেড়ে দেবো, আমি আরএনএ ছেড়ে দিয়ে ডিএনএর সাথে বাইন্ড করবো, এটাই খেলা। এইবার বলো, আর একটা বলতে হবে খুব এই প্রসেসগুলো খুব জটিল, সায়েন্টিস্টরা খুঁটে স্টাডি করেছে এগুলো। আর একটা বলতে হবে যেমন আরে বানাচ্ছি তো, এই যে এবার দেখো না, এই জায়গা 0, এই জায়গা ফাঁকা হলো, এরকম ওপেন কমপ্লেক্স তৈরি হলো। এবার আমি বলছিলাম 3 to 5, উপরের স্ট্যান্ডটা ধরো 3 to 5, আমি ধরো উপরের স্ট্যান্ডটাকে 3 to 5 করেছি। এইবার এখানে এ আছে ডিএনএ, এটা কিন্তু ডিএনএ, এটাও ডিএনএ, কিন্তু আমি উপরের স্ট্যান্ডটাকে ছাঁচিয়ে দেবো। এবার আরএনএ কাকে ডাকলাম? ইউকে ডাকলাম। জি আছে, সিকে ডাকলাম। সি আছে, জিকে ডাকলাম। সি আছে, জিকে ডাকলাম। এইরকম করে এটা কি আরএনএ আর এটা ডিএনএ। এবার যেই আরএনএ পলিমারেজ এই জায়গাটাকে তো ফাঁকা করেছে, যেই আরএনএ পলিমারেজ একটু এগিয়ে গেছে, এ কি করেছে, এর সাথে বন্ডিং ছেড়ে দিয়েছে, এই বন্ডিং ছেড়ে দিয়ে ও ডিএনএর সাথে আবার বন্ডিং করে দিয়েছে। ওই জায়গাটা তখন তুমি আর বুঝতে পারবে না, তখন তোমার মনে হবে এরকম জুড়ে বসে আছে। আর আরএনএ এই জায়গাটা তখন আবার ফাঁকা হয়েছে, তখন আরএনএ এরকম করে ঝুলে যাচ্ছে। বুঝতে পারলা? এইভাবে পর স্টেপ বাই স্টেপ চলতে থাকে। এই বন্ডিংটা এখানে চলে যাচ্ছে, এই বন্ডিংটা মানে এই বন্ডিংটা এখানে আছে। হ্যাঁ, আগে কি করছিল, আগে আরএনএ এর সাথে মানে এর সাথে বন্ডিং তো খুলে গেছিল, ডিএনএ এর সাথে ডিএনএ বন্ডিং খুলে গেছে, আরএনএ নিজের মধ্যে এরকম বন্ডিং করছে, আরএনএ এর সাথে ডিএনএ ভাইব্রেট করছে, সি জি। পরে যখন আরএনএ পলিমারেজ এগিয়ে গেছে, তখন এই জায়গাটা এর সাথে বন্ডিং খুলে গেছে, খুলে ডিএনএ এর সাথে বন্ডিং করে নিচ্ছে, তখন এটা ক্লোজ হয়ে গেছে, এই আটকে গেছে, চেনের মতো। আর এই জায়গাটা ফাঁকা হয়েছে, কিন্তু আরএনএ তখন নিজের মতো নিজে দেখছে একা হয়ে গেছে, ও বলছে আমি একা হয়ে গেছি, আমি তো আপনার সাথে বন্ডিং করতে পারছি না। আরএনএ তখন একা, মানে ডিএনএ নিজে বন্ডিং হয়েছে আর আর নিজের ঠিক আবার খুঁজে নিয়েছে। কিছুক্ষণের জন্য ফাঁকা করেছিল, যেই আরএনএ তৈরি হয়ে গেছে, যেই আরএনএ পলিমারেজ এগিয়ে গেছে, ও বলছে ভাই এবার বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। এটাই প্রসেস, এইভাবে চলছে। আমি চলতে যাচ্ছি। এতে নাস এ এই নামটা একটু মনে রেখে দিও। এই নাস এ বলে একটা ইলংগেশন ফ্যাক্টর আছে, এটাকে আমরা ইলংগেশন ফ্যাক্টর বলি। ইলংগেশন ফ্যাক্টরের সহায়তায় এটা পরপর এটা সম্প্রসারণ করে, এটাকে আমরা বলি ইলংগেশন বা সম্প্রসারণ। আর আগের যে কথাগুলো আমি আলোচনা করছিলাম ওটা ইনিশিয়েশন স্টেজের মধ্যে পড়ে। ইনিশিয়েশন আমাদের এইচএসে অত জটিলভাবে আসে না, জাস্ট একটু করে ছোট পার্ট করে আসে। বলে কি সম্প্রসারণটা একটু বুঝিয়ে দাও বা সমাপ্তিকরণটা একটু বুঝিয়ে দাও, এইভাবে ছোট পার্ট করে আসে। ঠিক আছে? তো আপাতত বেসিক ধারণাটা নলেজ নাও, তারপরে আমি কি লিখতে হবে না পরে বলে দেবো। এবার চলতে সারাদিন ধরে তো আর তৈরি করবো না, নিশ্চয়ই একটা লিমিট আছে। এবার ডিএনএ এমন একটা প্রান্তে পৌঁছে গেছি যে জোনটার নাম হচ্ছে টার্মিনেটর জোন। ঠিক আছে? একদম শেষ পর্যায়ে। এইবার ওই জায়গাতে একটা গল্প আছে, এইবার খুব ভালো করে বোঝো। এই দেখো, এখান থেকে ইনিশিয়েশন রিজন শুরু হয়েছিল +1 +2 করতে চলছি। এখান থেকে আরএনএ আবার অনেকটা তৈরি হয়ে গেছে, আরএনএ লম্বা হচ্ছে, আর ডিএনএ সামনের দিকে এগোচ্ছে, যত এগোচ্ছে ওপেন কমপ্লেক্স তৈরি হচ্ছে, পেছন দিকে যত যাচ্ছে ক্লোজ কমপ্লেক্স তৈরি হচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চলতে এইবার শেষ প্রান্তের দিকে যখন আমি পৌঁছে গেছি, শেষ প্রান্তের দিকে দেখা গেছে যে ওখানে বিশেষ সিকোয়েন্স পাওয়া গেছে। এর একটু বোঝার বিষয় আছে। এই শেষ প্রান্তের দিকে বিশেষ এমন কিছু সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সের জন্য এই আরএনএগুলো না এরকম হেয়ারপিন মতো স্ট্রাকচার ফর্ম করে। হেয়ারপিন মানে ওই যে আগে মেয়েরা চুলে কাঁটা ইউজ করতে এক ধরনের কাঁটার মতো একটা ইউজ করে, যাই হোক ওই মোবাইল ধরনের কাঁটা ইউজ করে, হেয়ারপিন লাইক স্ট্রাকচার এরকম ইউ এর মতো পেকে যায়। তুমি বলবে এটা কেন হলো, কারণ আমি পরে বোঝাচ্ছি। কারণ কি এখানে জায়গায় কমপ্লিমেন্টারি পেয়ে যায়, ওখানে কিছু জিসি রিজিয়ন আছে, ওটাকে পরে আসছে, আগে বেসিক ধারণাটা বোঝো, পরে ওটাকে বোঝাচ্ছি। এরকম চলতে যখন টার্মিনেটর রিজিয়নে পৌঁছে যায়, ওখানেই ওই বিশেষ সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সের জন্য ওইটাকে দেখে যে আরএনএটা তৈরি হয়েছিল, সেই আরএনএটা এরকম হেয়ারপিনের মতো পেকে যায়। এই জায়গাটায় এরকম ধরো হেয়ারপিনের মতো পেকে গেছে আরএনএ। এইবার আরএনএ পলিমারেজ তো তখন এখানে ছিল, ও তো চাইছে আরো সামনে যাব, আমি এই জায়গাটাকে ভালো করে বোঝো, এই জায়গাটা একটু ভালো করে বোঝো। এই জায়গাটা ডিএনএ আছে, ডিএনএ তৈরি করতে যাচ্ছে, সুন্দর করে ছবি আঁকে। হ্যাঁ, এই জায়গাটায় আরএনএ পলিমারেজ আছে এখন স্টিল। ও বলছে আরো এগোবো, ও তো আর জানে না কোথায় টার্মিনেটর।
এবার কিন্তু এই জনটা হচ্ছে টার্মিনেটর জোন, প্রান্তীয় অঞ্চলে পৌঁছে গেছে। তুমি বলছো এইবার ট্রান্সক্রিপশন থামাতেই হবে, আর কোনো উপায় নেই। কেন? ওখানে বিশেষ কিছু সিকোয়েন্স আছে যার জন্য এই যে এই জায়গায় আরএনএটা তৈরি হয়েছিল, এই জায়গায় আরএনএটা তৈরি হয়েছিল, এখন আরএনএ তৈরি হয়ে বসে আছে, এটা ধরো মুছে দিলাম, এই যে এটা ধরো আরএনএ তৈরি হয়েছিল, এইবার এই জায়গার আরএনএটা এইরকম হেয়ার পিনের মতো হয়ে গেছে, এই জায়গায় হেয়ার পিনের মতো হয়ে গেছে। কেন হচ্ছে পরে বোঝাচ্ছি। হেয়ার পিনের মতো হয়ে গেছে, হ্যাঁ ডিএনএ এর ওখানটায় ডিএনএ ওই যে ডিএনএ জায়গাতে তো আরএনএ লেগে আছে, ডিএনএ বাকি আরএনএ তো এরকম ঝুলছে, একটা প্রান্তে খালি লাগানো আছে। এবার ওই প্রান্তে আরএনএটা এরকম বেঁকে গেছে, পিন টাইপের হয়ে গেছে, চুলের কাটার মতো হয়ে গেছে। এবার চুলের কাটার মতো হয়ে গেছে, আরএনএ পলিমারেজ এইভাবে যেতে চেষ্টা করছে, পারবে? পারছে না। ও বুঝে গেছে যে এখন তার মানে আমি টার্মিনেটর অঞ্চলে পৌঁছে গেছি, আমি এবার টার্মিনেটর অঞ্চলে পৌঁছে গেছি। এইবার কি হয়, দুটো ফ্যাক্টর লাগে, মানে প্রসেস। একটা হচ্ছে রো, রো বলে একটা চিহ্ন হয়, তোমরা একটা বড় বোধ হয় এরকম পীর মতো রো চিহ্ন দেয় না একটা, রো রো ডিপেন্ডেন্ট প্রসেস একটা, আর একটা হচ্ছে রো ইনডিপেন্ডেন্ট প্রসেস। দুটো প্রসেসের মাধ্যমে আমরা সমাপ্তিকরণ ঘোষণা করি। সমাপ্তিকরণ আরএনএ পলিমারেজ যখন থেমে যায় তখন সঙ্গে সঙ্গে এই আরএনএর সাথে রো প্রোটিনগুলো এসে লেগে যায়, রো প্রোটিনগুলো এসে লেগে যায়। যদি রো ডিপেন্ডেন্ট প্রসেস হয়, মানে রো নির্ভরশীল প্রসেস, তাহলে রো প্রোটিনগুলোর সাথে লেগে যাবে। আর রো প্রোটিনগুলো লেগে কি করবে, এর একটা প্রেসারে ডিএনএ থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করতে পারে একটা প্রসেস। আর না হলে ওরা কি করে, ধরো আমার হাতে, এটা একটু জাস্ট বোঝার বিষয়, আমার এই হাতটা হচ্ছে ডিএনএ, এই পেনটা হচ্ছে আরএনএ, ঠিক আছে, এরকম করে লেগে আছে আমার পেনটা এরকম করে। এবার রো প্রোটিনগুলো কি করবে, এই জায়গা দিয়ে লাগবে, এই জায়গা দিয়ে নিয়ে ওরকম চলার চেষ্টা করছে, চললে এই যে দেখো আমার হাতের সাথে এই যে বিচ্ছিন্ন হয়ে গেল না, এই পেনটাকে বিচ্ছিন্ন করলাম না আমি, এইভাবে বিচ্ছিন্ন করা হয়। এই রো প্রোটিনগুলো এখানে চলতে থাকে, চলতে চলতে ওই জায়গাটাকে বিচ্ছিন্ন করে দেবে, তখন ডিএনএ থেকে আরএনএটা ছিঁড়ে চলে আসবে, ডিএনএ থেকে আরএনএটা ছিঁড়ে চলে আসবে। এই প্রসেসটার নাম হচ্ছে রো নির্ভরশীল প্রসেস, রো নির্ভরশীল প্রসেস, রো ডিপেন্ডেন্ট প্রসেস। আর যদি আরেকটা কেস বলি, রো ইনডিপেন্ডেন্ট, রো অনির্ভরশীল, অনির্ভরশীল, তখন তুমি কি বলবা, তখন বলবা একটা রো প্রোটিন আর লাগবে না। তখন ওই জায়গায় একটা বিশেষ গল্প আছে, ওই জায়গায় দেখা গেছে আরএনএর এই দিকটায় একটু জিসি বেশি থাকে, জিসি রিজিয়ন বেশি, ঠিক আছে, জি মানে ডিএনএ যে প্রান্ত থেকে তৈরি হয়, এখানে দেখা গেল জি, এখানে সি, জিসি। আর ওই দিকটা একদম প্রান্তের দিকে এইউ বেশি থাকে, যেটা রো ইনডিপেন্ডেন্ট প্রসেস। এটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা আরএনএ স্ট্র্যান্ড। এদিকে জিসি আছে, জি আর সির মধ্যে কটা হাইড্রোজেন বন্ড থাকে, 3টা করে। আর এই ইউর মধ্যে কটা হাইড্রোজেন বন্ড থাকে, 2টা করে। তাহলে বলো এই জিসির জোর বেশি না এই ইউর জোর বেশি? জিসির জোর বেশি। এইদিকে হাই প্রেসার পড়বে, এই দিকটা আমার হাতটাকে ধরো, এদিক মানে আমি এদিকে একটা চাপ দিচ্ছি, এদিকে একটা চাপ দিচ্ছি, এই চাপটা একটু বেশি আর এই চাপটা একটু কম, তাহলে হাতটা এরকম করে চিড়ে চলে আসবে না? একদিকে পাতা সাইড আছে, একদিকে হ্যাঁ, তাহলে কোন দিকে? এদিকে চলে আসবে। তো জিসির জোর বেশি, তার জন্য জিসির রিজিয়ন এটা বিচ্ছিন্ন চলে যাবে। এটা হচ্ছে রো ইনডিপেন্ডেন্ট প্রসেস। কিন্তু আবার একটা কথা বলে রাখি, বইগুলোতে কিন্তু ওইভাবে অত ডিটেলস আলোচনা করা থাকে না, ওরা একটু বলে দেয় এরকম হবে, এখান থেকে এরকম হয়ে খুলে যাবে। সাতটার বইতে তো দেখবা 2 লাইনে চেস করে দিয়েছে, এরকম হেয়ার পিনের মতো স্ট্রাকচার হবে, দিয়ে বিচ্ছিন্ন হয়ে চলে আসবে, ঠিক আছে। কিন্তু আসল প্রসেসটা হচ্ছে, একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট প্রসেস, রো প্রোটিনের দ্বারা হবে, আর একটা রো অনির্ভরশীল, যেটা রো প্রোটিন লাগবে না, কিন্তু এই মানে বন্ডিং এর জোরের উপর বেস করে এটা হয়ে যাবে। জেনেটিক কোড, এবার জেনেটিক কোড নিয়ে বলছি। জেনেটিক কোড হচ্ছে, আগে আমি ডিএনএ থেকে আরএনএ তৈরি করে ফেলেছি। প্রথম আরএনএটা করলাম এইচএনআরএনএ, এইচএনআরএনএ, এইচএনআরএনএ কে কাটিং করে, স্প্লাইসিং করে, তারপরে ক্যাপিং, টেলিং, অনেক প্রসিডিওর আছে, করে আলটিমেটলি এখানে ক্যাপ, এই প্রান্তে টেল লাগাতে হবে, এগুলো এমআরএনএ আলোচনা আমি বলেছিলাম। স্প্লাইসিং করলাম, করে যেটা তৈরি হলো তার নাম হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএতে উপস্থিত, এটাকে ধরো এমআরএনএ, এমআরএনএতে উপস্থিত এরকম তিনটা করে বেস, এই যে 3টা বেস, এইউজি, জিজিসি, সিসিজি,
সি এ সি। এই আরএনএ থেকে টি থাকবে, আরএনএ থেকে টি থাকবে, ইউটাই থাকবে না। এখানে দেখো সব ইউ আছে, টি রাখিনি আমি। এইরকম তিনটা করে বেসকে আমরা বলি হচ্ছে কোডন। কি বলি? কোডন। কোডন, মনে থাকবে? তিনটা করে বেসকে আমরা বলি কোডন। এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন। আর এমআরএনএ উপস্থিত সমস্ত কোডনগুলোকে মিলে একত্রে আমরা কি বলি? জেনেটিক কোড। এর উপরে বিজ্ঞানী হরগোবিন্দ খুরানার নাম শুনেছি আমরা, হরগোবিন্দ খুরানা আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্ট তো বাইরে কাজ করছেন নিরেনবার্গের সাথে, ঠিক আছে? তো কাজ বাইরে, সবাই বাইরে করেছে। নিরেনবার্গ আর হরগোবিন্দ খুরানা। নিউরোস্পোরা বলে ওই যে আগের দিন যে ছত্রাকের কথা বলেছিলাম, নিউরোস্পোরা, ওই নিউরোস্পোরার উপর উনি কাজ করেছিলেন, ঠিক আছে? তো জেনেটিক কোড এর উপরে ওনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এম সবসময় মনে রাখবা, যদি বলি কোডন বা জেনেটিক কোড কোথায় আছে? এমআরএনএতে আছে, মনে থাকবে কোথায় আছে? এমআরএনএতে আছে। তুমি বলবা এই তিনটা বেস মানে কি? এই তিনটা বেস মানে এই তিনটা বেস একটা কোডন, ওয়ান কোডন ওয়ান অ্যামিনো অ্যাসিড, ওয়ান কোডন ওয়ান অ্যামিনো অ্যাসিড। এটা মনে রাখবা, এটা একদম মনে রাখতেই হবে। ওয়ান কোডন ওয়ান অ্যামিনো অ্যাসিড, একটা কোডন থেকে একটা করে অ্যামিনো অ্যাসিডকে ডাকা হবে। এই কি বলবে ভাই তুমি এই অ্যামিনো অ্যাসিড চলে আসো, এগুলো ফিক্সড করা থাকে, এটা ছক পাওয়া যায়। জিজিসি ও বলবে এই অ্যামিনো অ্যাসিড চলে আসো, সিসিজি এই অ্যামিনো অ্যাসিড চলে আসো। এইভাবে পর আমি আগেও বলেছিলাম ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড জুড়ি তো প্রোটিন বানাবে। তাহলে এই এর থেকে একটা অ্যামিনো অ্যাসিড, 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 এরকম করে পর অ্যামিনো অ্যাসিডগুলো জুড়ে কি বানাবে? প্রোটিন বানাবে। প্রোটিন বানাবে। কিন্তু প্রোটিন তৈরির প্রসেসটা আমরা পরে আলোচনা করব। ওর প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন, ওটাকে নিয়ে পরে আলোচনা করবো। কিন্তু আমাকে এখন আলোচনা করতে হবে আগে জেনেটিক কোডের ধর্ম, জেনেটিক কোডের কী প্রপার্টি রয়েছে, ঠিক আছে? এই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করতে হবে। জেনেটিক কোডে কী কী ধর্ম রয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রত্যেকটা ধর্মকে কিন্তু পরীক্ষায় কিন্তু আসবেই মাস্ট। জেনেটিক কোডে কী কী ধর্ম আছে, জেনেটিক কোডের ধর্মগুলো একটু আলোচনা করতে হবে। এইবার জেনেটিক কোডের ধর্ম। এই ফার্স্ট ধর্ম আমি বললাম জেনেটিক কোড ইজ ট্রিপলেট। ট্রিপলয়েড না, ট্রিপলেট। হ্যাঁ ঠিক আছে, তিনটা। এবার আমি বললাম কি এই তিনটে বেস মিলে একটা কোডন হবে, একটা কোডন হবে। তিনটা বেস মিলে একটা কোডন হবে। তুই অনেকে বললো কি করে বুঝলা তিনটা বেস মিলে একটা কোডন হবে? তখন ওরা বললো দেখো আমাদের টোটাল এই জায়গাটা একটু ভালো করে, টোটাল বেস সংখ্যা কত? এ জি ইউ সি, 4 রকমের বেস আছে আমার। তুমি বলে ঠিক আছে, আমি তো ডিএনএ আলোচনা করছি না, আমাকে আলোচনা করতে হবে আরএনএ। এ ইউ জি সি, এই 4টার বাইরে দুনিয়ায় কি কোনো বেস আছে? কোনো নাইট্রোজেনাস বেস নেই, এই 4টাই আছে। তাহলে আমি যদি ধরে নিই একটা বেস মিলে একটা কোডন, আমি যদি ধরে নিই, তাহলে দুনিয়াতে 4 রকমের অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছু পাওয়া যেত না। এটা সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি? সত্যি কথা বলছি। আমি যদি বলি যে আমি তোমাকে বললাম তিনটা বেস মিলে একটা কোডন, তুমি বিশ্বাস করছো না, তুমি বলছো ফালতু কথা বলছে। আমি কি করবো? একটা বেস মিলে একটা কোডন, আমি ঠিক আছে মানলাম। একটা বেসে একটা কোডন, একটা মানে একটা বেস একটা অ্যামাইনো অ্যাসিড, এর থেকে 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 4টা অ্যামাইনো অ্যাসিড। এর বাইরে কোনো অ্যামাইনো অ্যাসিডকে আমি পেতাম দুনিয়াতে? কিন্তু অলরেডি স্টাডি করে সায়েন্টিস্টরা বের করে ফেলেছে যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আমাদের আছে। অনেক নাম আছে, ভ্যালিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, ট্রিপ্টোফ্যান, কত নাম পড়েছে আমরা অ্যামাইনো অ্যাসিডের, অনেক নাম আছে। লাইসিন, আর্জিনিন, অনেক নাম আছে। অলরেডি 20 প্রকার, এখন আরও 2টো আবিষ্কার হচ্ছে, সেলেনোসিস্টিন, পাইরোলাইসিন, অনেক আছে, ঠিক আছে? তো আপাতত আমি 20, তাহলে একটা বেস মিলে সম্ভব না। এবার আমি দুটো করে ধরলাম। এই 4 টু দি পাওয়ার 1 করলাম, কত? 4। ভালো করে বোঝো এই জায়গাগুলো। 4 টু দি পাওয়ার 2 করলাম, 16। 4 টু দি পাওয়ার 2 মানে ম্যাথের একদম জয় জয়কার করে দিচ্ছ তোমরা। 4 টু দি পাওয়ার 2 4 স্কয়ার, ঠিক আছে? এটা 16। তাহলে 16টার বেশিও অ্যামাইনো অ্যাসিড আমার পাওয়া উচিত না, তাই কি না? তো এটাও পসিবল না। এবার 4 টু দি পাওয়ার 3 করলাম। একবার এক সেকেন্ড, 1 2 3 তুমি বললা
64 এই 4^3 করলাম 64টা কোডন হয়ে গেল। তুমি বলো তো বেশি হয়ে গেল, আমি বললাম সমস্যা নেই, আমি বললাম সমস্যা নেই, কোনো সমস্যা নেই, 64টা হতেই পারে, আমি একাধিক কোডনকে একই কাজে ব্যবহার করি। তখন ওনারা বললো যে জেনেটিক কোড ইজ ট্রিপলেট, জেনেটিক কোড ইজ ট্রিপলেট, মানে 3টা বেস মিলেই কোডন হবে, কম যেন না হয়, বেশি হোক। 16টা হলেও হচ্ছে না, দুটো আমি যদি ধরতাম এরকম করে এজি, এটা একটা কোডন, আমি যদি ধরতাম হবে না, দুটো করে বেস হলেও আমি 4^2 করলে 16। ওকে, তো আমাকে সবসময় করতে হবে জেনেটিক কোড ইজ ট্রিপলেট, 3টা বেস মিলে কোডন হবে। 64টা বেশি হয়ে যাবে না? হ্যাঁ, এবার 64টা হয়ে গেল। এইবার হিসাবটা আমি আসছি, হলো এটা হলো, এইবার আসছি, এইবার বলছি ধর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার আমি বললাম জেনেটিক কোড কোনো মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না, জেনেটিক কোড ইজ কমালেস, জেনেটিক কোড ইজ কমালেস, মানে তুমি বললে মাঝখানে একটু কমা দিয়ে দাও, একদম কমা দিয়ে দাও, এরকম কমা দিয়ে দাও, হবে না। জেনেটিক কোডে কোনো কমা হয় না, ফুল স্টপ হয়, ফুল স্টপ হয়, জেনেটিক কোডে ফুল স্টপ হয়, মানে যেখানে তুমি প্রোটিন তৈরি থামাবা সেখানে গল্প শেষ, কিন্তু মাঝখানে থামা যায় না, কোনো বিরাম দেওয়া যায় না। জেনেটিক কোড ইজ কমালেস, এই ধর্মগুলো পড়তে হয়। তারপরে জেনেটিক কোডে ওই 64টার মধ্যে এইবার গল্প আসছে, আমার টোটাল 4^3 করলাম, কটা হলো 64, কিন্তু তার মধ্যে 3টা হচ্ছে ননসেন্স, ননসেন্স কোডন, কোনো সেন্স নেই, যা ননসেন্স কোডন। কে সেই 3টা? 1 উগা। এইভাবে মনে রাখতে হবে, অ্যাম্বার ওকরে ওপাল, অ্যাম্বার ওকরে ওপাল, অ্যাম্বার ওকরে ওপাল, ওয়া উগা, সিকোয়েন্স ওয়াইজ মুখস্থ করবা, না হলে কিন্তু পরীক্ষায় ভুলে যাবা। এই 3টা হচ্ছে ননসেন্স কোডন, এই 3টাকে কোড করার মতো কোনো অ্যামাইনো অ্যাসিড আজ পর্যন্ত দুনিয়া আবিষ্কার হয়নি, তো এই 3টাকে বাদ দিয়ে দিলাম। কোডে রইল কত? 61টা। পরীক্ষায় প্রশ্ন করবে, বলো তো কার্যকারী কোডনের সংখ্যা কত? 61। যদি বলে টোটাল কোডনের সংখ্যা কত? 64। কিন্তু 3টা ননসেন্স কোডন ভাগ। এইবার কার্যকরী কোডের সংখ্যা কত? টোটাল 3টা ননসেন্স, ও তো ননসেন্স, ওর কোনো সেন্স নেই। অকার্যকরী 3টা প্রোটিনের নাম লেখো। ওয়া উগা অ্যাম্বার ওকে আচ্ছা, এইবার মেইন ধর্মটা আসছে। এই দুটো ধর্ম কিন্তু খুব গোলায়, নন ওভারল্যাপিং আর হচ্ছে, আচ্ছা নন ওভারল্যাপিংটা আমি বলে দিই। অনেকে বলছে কি জেনেটিক কোড এইউজি, আমি সবসময় এইউজি দিয়ে শুরু করছি কারণ ইনিশিয়েশন কোড এইউজি হয়, জিজিসি, সিসিজি, জিজিসি, ধরো এরকম আছে, এই ভালো করে। এইবার অনেকে বলছে কি এই 3টা মিলে একটা কোডন হলো, কেউ বলছে কি ওভারল্যাপ করে করে করব, মানে কেমন? ধরো এটা থেকে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করলাম, ছোড়া এদিকে এইউজি, এদিকে এইউজি, এবার ও বললো কি এটাকে বাদ দাও, আবার ইউজিজি, এই 3টা মিলে একটা কোডন মানে বানাও, ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করা যাবে না। আমি কি বলছি? আমি বলছি এইউজি যদি একবার একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে ওর গল্প শেষ, জিজিসি যদি একটা মানুষের কোড করে ওর গল্প শেষ, ওভারল্যাপ করা যাবে না। আর তুমি ধরো বলছো কি এইউজি করলাম, এটাকে বাদ দিলাম, আবার ইউজি নিয়ে আবার এদিক থেকে জিকে টানলাম, এদিকে ওভারল্যাপ করে করে করলাম, এরকম ওভারল্যাপ করা যাবে না। জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং, জেনেটিক কোড নন ওভারল্যাপিং, ওভারল্যাপ করা যাবে না, ওভারল্যাপ করা যাবে না। বুঝতে পারলে কেসটা? মানে এখান থেকে একটু বাদ দিয়ে আবার এখান থেকে নিলে, আবার এখান থেকে বাদ দিয়ে এখান থেকে নিলে, ওভাবে করা যাবে না। এটা হবে তো গল্প শেষ, হবে তো গল্প শেষ। ওভারল্যাপিং হবে না, নন ওভারল্যাপিং হবে, ঠিক আছে? ওভারল্যাপ করা যাবে না। আচ্ছা, এইবার গল্প আসো, আসল গল্পে। দুটো ধর্ম, একটা হচ্ছে ডিজেনারেসি, এইটাকে বলে ডিজেনারেসিকে বাংলায় বলে হচ্ছে অপজাত, এই অপজাত বা সমার্থকরণ, আর একটা হচ্ছে একাত্মবোধকরণ। এই জায়গাটা দেখো, এই আমি কি বললাম, আমার হাতে, এটা ভালো করে বুঝে নাও, আমার হাতে ধরো 20টা কাজ আছে,
আমি কাজ দিয়ে আর লোক দিয়ে বোঝাচ্ছি। ছোটবেলায় কাজ আর লোক দিয়ে বোঝাতাম। আমার হাতে 20টা কাজ আছে আর লোক আছে 61টা। 64টা এসেছিল, 3টাকে আগে ছাড়াই করে দিয়েছি। আমি বুঝে গেছি ওই 3টা হচ্ছে ননসেন্স। 3টার কোনো কাজের কোনো অ্যাক্টিভিটি নেই, ভালো পারবে না, ওই 3টাকে আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমার হাতে লোক আছে কটা? 61টা। লোক লোক হচ্ছে মনে রাখবা কোডন, আর কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এটা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, না হলে ভোলাবে। এইবার আমি কি বলছি, এবার তুমি কি করবা? লোক বেশি হয়ে গেছে, কাজ কম হয়ে গেছে, কি করবো? সকল লোক, আমি বলছি সকল লোককে ইউজ করবো। কি করবো তুমি? বলবা ভাই 5টা লোক একটা কাজ করো, 5টা লোক মিলে একটা কাজ করো, 6টা লোক মিলে একটা কাজ করো, গ্রুপ গ্রুপ করে ভাগ করে দেবা। তাহলে কি হবে? এই গ্রুপের লোক এই গ্রুপে আসবে না, এই গ্রুপের লোক কেউ কার একাধিক কোডন, একাধিক, এই ভালো করে, একাধিক কোডন একই অ্যামাইনো অ্যাসিডের জন্য রেসপন্সিবল হতে পারে। একাধিক কোডন রেসপন্সিবল ফর ওয়ান অ্যামাইনো অ্যাসিড অনলি। একাধিক কোডন একটাই অ্যামাইনো অ্যাসিডের জন্য রেসপন্সিবল হবে, এটা আমি বললাম। এই ধর্মটাকে বলা হয় ডিজেনারেসি। ডিজেনারেসি কেন? তুমি তো আগেই বললা এ বাবা 20টা মাত্র অ্যামাইনো অ্যাসিড 61টা কোডন হয়ে গেল, তখন আমি কি করব? আমার একটাই উপায় আছে, একাধিক কোডনকে বলবো একই অ্যামাইনো অ্যাসিড তৈরি করো। এইবার একটা উদাহরণ দিচ্ছি, 4বার ইউসি 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 4বার লিখে দাও। খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো। ইউসি ইউসি 4বার লিখে দাও, 4বার লিখে দাও ইউসি ইউসি। ঠিক আছে, এখানে এবার একটা বেস বলো। এ বেস আছে, জি বেস আছে, সি বেস আছে, ইউ বেস আছে। দেখো 4টা কোডন হয়ে গেল। এটা মনে রাখার জন্য টেকনিক, এটা সবাই কাকে কোড করে জানো? সেরিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেরিন। তাহলে কি একাধিক কোডন একই অ্যামাইনো অ্যাসিডের জন্য রেসপন্সিবল হলো না? একাধিক কোডন একই অ্যামাইনো অ্যাসিডের জন্য রেসপন্সিবল হলো। এরকম অনেক एग्जांपल আছে, ঠিক আছে? এরকম অনেক एग्जांपल। আমি জাস্ট একটা एग्जांपल, আমাদের বইতে ইউসি ইউসি দেওয়া আছে, এটা দিয়ে মনে রাখবা সেরিনকে কোড করে। বুঝতে পারলাম? এই ধর্মটাকে আমরা কি বলি? ডিজেনারেসি বা এটাকে কি বলে? সমার্থ কোড। সমার্থ কোড। আচ্ছা, এরপর হচ্ছে একাত্মবোধক কোড। একাত্মবোধক এটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ, এটা ক্লিয়ার? আচ্ছা, নালে পরে আলোচনা হচ্ছে। একাত্মবোধক এবার আবার উল্টো কথা বলছে। এবার বলছে ভাই একাধিক লোক একটা কাজ করতে পারে, কিন্তু একটা লোক 5টা কাজ করতে পারবে বলো? এটা পসিবল করে? একটা লোক 5টা কাজ করতে পারবে একসাথে? এটা পসিবল না। কখনোই বলছেন একটা অ্যামাইনো অ্যাসিড একটাই মানে একটা কোডন একটাই অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে। একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে। মানে গল্প হচ্ছে কেমন? যদি AUG কি করে? মিথিওনিনকে কোড করে। ওকে বলা হচ্ছে তুমি সারা জীবন মিথিওনিনকেই তোমাকে কোড করতে হবে, তোমাকে সারা জীবন মিথিওনিনকেই কোড করতে হবে, অন্য কাউকে তুমি কোড করতে পারবে না। কেউ বলছে কি না আমি AUG আমি ভ্যালিনকে কোড করবো, AUG আমি মিথিওনিনকে কোড করবো। এটা পসিবল না, এটা পসিবল না। কিন্তু এক্সেপশনাল জায়গা আছে, AUGটাই এক্সেপশনাল। এটার জন্য এটাই আমি বলে রাখলাম, এটা যেন মাথা গোলায় না। এটা ভ্যালিন, এটা মিথিওনিন, দুজনকে কোড করতে পারে, এটাই এক্সেপশনাল, বাকিটা হয় না। কেন? এটা জাস্ট মনে রেখে দিও। AUG যদি প্রথমে থাকে শুরুতে, ফ্রেম শুরু হয়েছে, এরকম একটা ফ্রেম শুরু হয়েছে, AUG যদি প্রথমে থাকে তাহলে মিথিওনিন কোড করবে, আর যদি মাঝে থাকে AUG তাহলে ভ্যালিন কোড করবে। এটা এক্সেপশনাল জায়গা, তুমি জাস্ট এটা মনে রাখো। আমি এটা জাস্ট এক্সেপশনাল জায়গাটা বলে রাখলাম। এই ধর্মটা মানে এটা আমি মুছে দিই, দাঁড়াও মাথা গোলাবে। একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিড কোড করবে। আমি বললাম UCU ও সেরিনকে কোড করবে, কিন্তু তুমি বলছো কি UCU ও ভ্যালিনকেও কোড করবে। এটা পসিবল না, এটা পসিবল না। UCU সারা জীবন সেরিনকেই কোড করে যাবে, ভ্যালিনকে কোড করতে পারবে না। তার মানে কি একাত্মবোধক হলো কি হলো না? হলো একটাই মানে হলো, একটা লোক একটাই কাজ করবে। কিন্তু এক্সেপশনাল একটাই উদাহরণ আমি দিয়ে রাখলাম, ওই যে আর AUGটা ও
শুরুতে থাকলে মিথিওনিন, মাঝে থাকলে ভ্যালিড। ভ্যালিন। ওকে, বোঝা গেল। আর একটা ধর্ম বলে রাখি, ইউনিভার্সাল। জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। এই যে ভাইরাস দেখছো, ব্যাকটেরিয়া দেখছো, যত কিছু দেখছো, সবাই জেনেটিক কোড না, ওই সবার একই, সবারই ওই তিনটা করে বেস মিলে কোডন বানায়, সবার গল্প এক। এর জন্য আমরা বলি জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। আমরা যতই উন্নতির মানে সেরা জীব হই না কেন, সবাই আমরা একই রকম। ঠিক আছে, বোঝা গেল কেসটা। জেনেটিক কোডের এই ধর্মগুলো পড়তে হবে, প্রত্যেকটা ধর্ম খুঁটে 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 আলোচনা করতে হবে। পরীক্ষায় দুটো ধর্ম দেয়, তার মধ্যে দুটো ধর্ম অবশ্যই, একটা বললাম জেনেটিক কোড ইজ ট্রিপলেট, এটা খুব ইম্পর্টেন্ট ধর্ম। জেনেটিক কোড ডিজেনারেসি ধর্মটা যেটা একাধিক কোডন একেবারে কোড করবে, আর একাত্ম কোডন, এই তিনটা ধর্ম খুব ইম্পর্টেন্ট। আর বাকিগুলো কমালেস, ইউনিভার্সাল, তারপরে ওভার নন ওভারল্যাপিং, এগুলো তো পড়তেই হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাগুলো একটু পড়ো। আজকে